এই ক্লাসটিতে তোমরা পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা হতে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখতে পারবে। আমি খুবই সহজ করে বুঝাবো যাতে করে এই বৃত্তর ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট যেভাবেই সৃজনশীল প্রশ্ন আসুক না কেন তুমি যেন উত্তর করতে পারো। খুবই সহজ করে বুঝাবো। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করো। দেখো আমি তোমাদের এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে হবে সেটা সহজ করে বুঝাচ্ছি। আর আরেকটি কথা বলি, সেটি হচ্ছে তোমরা কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো একদম সহজ হয়ে। জাস্ট আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা এসএমএস দেবা, স্যার আমি আপনার কাছে পড়তে চাই, আর কিচ্ছু করা লাগবে না, বাদ বাকি আমি করে নিব। অর্থাৎ তুমি বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমার কাছে পড়তে পারবে মাত্র 999 টাকায়। তোমার আইসিটি সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নিব। তুমি যেমন স্টুডেন্ট হও না কেন, তুমি আইসিটি পারো কম পারো বেশি পারো যেমন হও না কেন, তোমার দায়িত্ব আমার, তোমার ভালো করানোর দায়িত্ব আমার। বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত মাত্র 999 টাকায় তুমি ক্লাস করতে পারবে, আর কোনো টাকা দিতে হবে না। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ নতুন ব্যাচ শুরু করেছি, আগামীকাল থেকে তাদের লাইভ ক্লাস শুরু করব। তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। হ্যাঁ, আচ্ছা যাও আমরা এই অঙ্কটা করে নিই। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমি তোমাদেরকে বিগত ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে যখন শিখিয়েছিলাম তখন বলছিলাম যে ফ্লোচার্ট যখন আমরা করব তখন কি করতে হবে। ফ্লোচার্টে হচ্ছে প্রথমে শুরু প্রতীক দিতে হবে। তো শুরু প্রতীক কেমন মনে আছে? ডিমাকৃতি, অর্থাৎ একদম গোল না, কিন্তু একটু ডিমাকৃতি। এটার ভিতর আমরা কি লিখবো? স্টার্ট। এরপরে ইনপুটের প্রতীক। তো আমরা জানি যে ইনপুট এবং আউটপুটের প্রতীক হচ্ছে সামন্তরিক। তো এখানে বৃত্তের ক্ষেত্রফল বলার কারণে ইনপুট কি হবে এটি হচ্ছে প্রশ্ন, তাই না? আচ্ছা, ধরো এই তোমরা যারা পার্ট 2, 3, 4 করে আসছো তারা হয়তো বা বুঝতেছে যে এখানে ইনপুট, আমরা এই কাজটি করার জন্য যা যা প্রয়োজন সেগুলো ইনপুট হবে। তো এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন? ধরো তোমাকে একটা গোল জমি পরিমাপ করতে বললো যেটার আয়ত কত, তাহলে এই জমিটা পরিমাপ করতে হলে তোমার কি জানতে হবে? গোল জমি পরিমাপের ক্ষেত্রে তোমার জানতে হবে হচ্ছে ব্যাসার্ধ, আর কিচ্ছু জানা লাগবে না। তুমি যদি জানো যে এটার ব্যাসার্ধ কত, তাহলে তুমি কিন্তু ফলাফলটা বের করতে পারবে। ধরো তুমি, তোমাকে একটা দায়িত্ব দিতে হলো যে মিরপুর স্টেডিয়াম যেরকম ঠিক অতটুকু জায়গা নিয়ে তোমার এলাকায় একটা স্টেডিয়াম করো। তাহলে এখন ওইখানে কতটুকু জায়গা আছে সেটা তুমি বের করবা কিভাবে? ব্যাসার্ধ জানতে হবে। তো ব্যাসার্ধ জানলেই যে কোনো বৃত্তের ক্ষেত্রফল বের করা যায়, আর কিছুই লাগে না। তো ইনপুট হচ্ছে ওইটাই, যে যা প্রয়োজন ওই কাজটা করতে যা প্রয়োজন সেটাই শুধু গ্রহণ করতে হবে। তো আমরা এখানে ইনপুট রেডিয়াস অর্থাৎ ইনপুট আর আমরা নিলাম, বৃত্তের ব্যাসার্ধ আর ধরলাম মনে মনে। ওকে, আচ্ছা এবার হচ্ছে প্রক্রিয়াকরণ পরবর্তী ধাপে। তো প্রক্রিয়াকরণ ঘর কেমন তোমাদের সবার মনে আছে যে আয়তক্ষেত্র। প্রক্রিয়াকরণ ঘর হচ্ছে আয়তক্ষেত্র। এখানে আমরা কি লিখবো? এরিয়া। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। তো এরিয়া সমান সমান, এবার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা প্রয়োগ করব। তো তোমরা কি জানো বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র কি? ওই যে বললাম যে জাস্ট এই ব্যাসার্ধটা জানলেই তুমি ফলাফলটা বের করতে পারবে। আচ্ছা ধরো আমি এখানে ব্যাসার্ধ নিলাম হচ্ছে 4 মিটার। কত মিটার? 4 মিটার। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কত তুমি বের করবা এভাবে, বীজগণিতের সূত্র অনুযায়ী। আমরা জানি যে পাই পাই ইন্টু 3.14 হচ্ছে পায়ের মান। তো দেখো কিভাবে করবো? 3.14 গুণ হচ্ছে আর স্কোয়ার। আচ্ছা এবার এই আর হচ্ছে কি? আর হচ্ছে হলো ব্যাসার্ধ। তো 3.14 আমরা কোথায় পেলাম বলতো? পায়ের মান গুণ আর স্কোয়ার। তা আর হচ্ছে ব্যাসার্ধ কত? 4, 4 স্কোয়ার। 3.14 গুণ এখানে 4-এর পর যদি স্কোয়ার করো তাহলে কত হয়? 16। এবার এইটাকে যদি 16 তে গুণ করো তাহলে 50 পয়েন্ট সামথিং হবে আর কি। যাই হোক, তো এইটা হচ্ছে বীজগণিতের নিয়মে ঠিক এই সূত্রটাই আমরা এখানে বসাবো, কিন্তু এই ভাষায় না, কারণ কম্পিউটার এই এরকম গুণ বোঝে না, কম্পিউটার এই স্কোয়ার বোঝে না। তাহলে কম্পিউটার কি বোঝে? কম্পিউটার এরকম হবে 3.14। এটা হলো কিসের মান? পায়ের মান। যে কোনো বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে 3.1416 তোমার লিখতে হবে। আমি এখানে 16 লিখি নেই, 3.14 অর্থাৎ দুইটা লিখলেও হয়, পয়েন্টের পরে দুইটা লিখলেও হয়। তো 3.14 এরপরে গুণ। গুণ মানে হচ্ছে এই কম্পিউটার এই গুণ বোঝে না, এই ছোট্ট করে স্টার এটাকে গুণ বোঝে। স্টার আর স্কোয়ার। তো আর স্কোয়ার, এই স্কোয়ার আবার কম্পিউটার বুঝবে না, এর কারণে তুমি আর দুইবার গুণ করবে ছোট্ট করে স্টার দিয়ে। হ্যাঁ, আচ্ছা এখানে আবার স্টার আর। আশা করি তোমরা বুঝতে পারছো মানে কি সূত্রটা। এই সূত্রটাই সুন্দর করে আমরা প্রোগ্রামিং এর ভাষায়, অর্থাৎ পঞ্চম অধ্যায় যে প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিং ভাষায় আমরা লিখেছি। ওকে, আচ্ছা এরপর কি বলতো? এরপর হচ্ছে আউটপুট।
তো ইনপুটও যেমন আউটপুটও যেমন সামান্তরিক। তো এখানে আমরা কি লিখবো, প্রিন্ট এরিয়া। গত ক্লাসগুলোতে আমরা প্রিন্ট টোটাল তারপর প্রিন্ট অ্যাভারেজ বের করেছি, কিন্তু আজকের ক্লাসে কিন্তু প্রিন্ট টোটাল বা অ্যাভারেজ হবে না, কারণ আজকে তো আমরা যোগফল বা গড় নির্ণয় করতেছি না, আজকে আমরা ক্ষেত্রফল বের করতেছি। তো ক্ষেত্রফলের ইংরেজি কি, এরিয়া। হয়ে গেল। তো আউটপুটের পর কি, শেষ। তো শুরু এবং শেষ প্রতীক হচ্ছে ডিমাকৃতি, একটু ডিমের মতো করে, ইন্ড, শেষ। তো এই যে যে বোর্ডে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট আমি তোমাদেরকে দেখালাম। এই পাশে এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম দেখাবো। এরপর আমরা প্রোগ্রামে যাব। তো প্রোগ্রাম আমি পরে করাচ্ছি, আর তোমাদের অ্যালগরিদম এবং ফ্লো চার্টটা আগে শিখিয়ে নিচ্ছি। পঞ্চম অধ্যায়ের 3টা জিনিস শিখতে হয়, অ্যালগরিদম, ফ্লো চার্ট, প্রোগ্রাম। তো আমরা এইগুলো শেখার পরে প্রোগ্রাম শুরু করব। আর শুরুতে যেটা বলছিলাম যে তোমরা কিন্তু আমার কাছে কোর্স করতে পারো, তাহলে একসাথে সব পাবে। কারণ দেখো, ইউটিউবে আমি যে তোমাকে 10 মিনিটের একটা ক্লাস দিচ্ছি, এটা কিন্তু আমি 1 ঘন্টা দিতে পারবো না। আর ওইখানে তোমাকে এরকম পঞ্চম অধ্যায়ের ধরো 120 মিনিট, অর্থাৎ 40 মিনিট করে করে 3টা 4টা ক্লাস দিব। তোমার পুরো অধ্যায় বেসিক তোমার কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি লাইভে এসে এসে তোমাকে হাতে ধরে ধরে প্র্যাকটিস করাবো। তো আইসিটি নিয়ে একদম দুশ্চিন্তা না করে আমার ওই নাম্বার এসএমএস করে ভর্তি হয়ে যাও, জীবনে ভালো কিছু শিখতে পারবে। ওকে, আচ্ছা। এরপর দেখো, আমি অ্যালগরিদমটা তোমাদেরকে দেখাই। অ্যালগরিদম কিভাবে লেখা বলো তো, ধাপ আকারে। ধাপ 1। ধাপ 1 আমরা কি লিখবো, শুরু করি। শুরু করি, মনে আছে না গত ক্লাসগুলো? আচ্ছা, এরপরে ধাপ 3। তো ধাপ 3-এ আমরা কি লিখবো, সরি ধাপ 2, একের পরে ধাপ 2। ধাপ 2 হলো কি, ইনপুটার। তো গত ক্লাসগুলোতে আমরা লিখতাম যে সংখ্যা 2টি, এখানে তো সংখ্যা না, এখানে কি বলতো, বৃত্তের ব্যাসার্ধ আর ইনপুট করি, অর্থাৎ আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ আর ইনপুট করি, আর ইনপুট করি। ওকে, এরপরে ধাপ 3। ধাপ 3 হলো এইটা নির্ণয় করি, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল এত নির্ণয় করি। বৃত্তের ক্ষেত্রফল যা আছে এটা লিখবা, এরিয়া সমান সমান 3.14 স্টার আর স্টার আর ব্র্যাকেট দিলাম, নির্ণয় করি। হয়ে গেল ধাপ 3। এবার ধাপ 4। ধাপ 4-এ তুমি কি লিখবা, তুমি এখানে লিখতে পারো যে বৃত্তের ক্ষেত্রফল বের করি বা বৃত্তের ক্ষেত্রফল বা ফলাফল প্রিন্ট করি। তোমাদেরকে আমি বলছিলাম যে এই ধরনের প্রশ্নে আমরা কমন একটা কথা লিখবো, যাতে করে ওই একই শব্দটা বারবার আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে ধাপ 4-এ আমরা কি লিখবো, ক্ষেত্র ফলাফল প্রিন্ট করি। সহজ কথা একদম, ফলাফল প্রিন্ট করি। হয়ে গেল। আচ্ছা, এরপর ধাপ 5, পরবর্তী ধাপ। ধাপ 5-এ কি করি, শেষ করি। বাস, তাহলে আমরা শিখে ফেললাম হচ্ছে পঞ্চম অধ্যায়ের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। এবার তুমি কয়েকটা সৃজনশীল প্রশ্ন দেখবা যে এরকম একটা বৃত্ত দিয়ে তোমাকে প্রশ্ন করেছে যে চিত্র 1-এর অ্যালগরিদম লেখো। তাহলে বৃত্তের অ্যালগরিদম এভাবে লিখতে হবে। এরকম বলতে পারে যে চিত্র 1-এর প্রতীক থেকে ফ্লো চার্ট করো, তাহলে এরকম করতে হবে। বা প্রোগ্রামও করতে বলতে পারে। কিন্তু ধরো আমি এখনো তোমাদের প্রোগ্রাম শিখাই নেই, পরবর্তীতে শিখাবো। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে পঞ্চম অধ্যায়। ধারাবাহিকভাবে আস্তে আস্তে একটা সময় পঞ্চম অধ্যায় তোমার সব থেকে মজার। হ্যাঁ, আইসিটি বই এমনিই মজার বুঝতে পারলে, আর যদি ধরো পঞ্চম অধ্যায়টা শিখতে পারো তখন আরো বেশি ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমাদেরকে আবারও আমি অনুরোধ করব, সেটি হচ্ছে যে তোমরা আমার কাছে আইসিটি পড়ো, দেখো, মজা নাও। আশা করি মানে তোমার এত ভালো লাগবে যে তোমার কাছে মনে হবে যে আমি আইসিটির উপরে অনার্স করি। আমার বিশ্বাস আর কি, যে কারণ এখন পর্যন্ত ধরো যতজন ভর্তি হয়েছে, যত স্টুডেন্ট ভর্তি হয়েছে, প্রত্যেকে ভালো রিভিউ দিয়েছে, কেউ বলে নাই স্যার আমি বুঝি না। মানে আমি এই এমন ভাবে বুঝাই যে সে কি চায়, তুমি তুমি কেমন স্টুডেন্ট, মানে তুমি, আমি কিভাবে বললে তুমি বুঝবা। ধরো তুমি বললা স্যার আমি এইভাবে বুঝি নাই, আমি আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পার্সোনাল নক দাও, আমি তোমাকে দেখাচ্ছি। তখন তোমার সাথে আমি কথা বলতে বলতে, গল্প করতে করতে তুমি একা আমার কাছ থেকে বুঝে নিবা। ধরো কোনো কারণে তুমি বুঝতেছো না, তুমি তারপরে বুঝতে পারবা। এমনিতেই সবাই পারে, 2-1 জন থাকে যে স্যার বুঝি না, তখন আমি তারপরে হাতে ধরে ধরে বুঝাবো। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি নিয়ে টেনশন না করে তোমরা দ্রুত আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও।
ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবে। তো ঠিক আছে, আজকের ক্লাস আর বাড়াচ্ছি না। আর যদি কেউ নতুন অডিয়েন্স হয়ে থাকো আমার এই ইউটিউব চ্যানেলে, নতুন ভিউয়ার্স, তাহলে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার এই চ্যানেলে শুধু এইচএসসি আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়। এইচএসসি আইসিটি ক্লাস ব্যতীত আমি অন্য কোনো ক্লাস আপলোড করি না। তো নিয়মিত কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওটা সহজে পাওয়া যায়। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থেকো।